নিখিল বিশ্বব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ কে? অগ্নি, বায়ু, বরুণ, চন্দ্র না অন্য কোনো দেবতা? একদা প্রথমোক্ত দেবতা চতুষ্টয় ভ্রান্ত গর্ববশত নিজদিগকেই সর্বশ্রেষ্ঠ এবং জগতের ঈশ্বর বলে সিদ্ধান্ত করেন। তারা ভুলে গিয়েছিলেন মহাশক্তিরূপিণী জগদ্ধাত্রীর শক্তিতেই তারা শক্তিমান। ওই মহাশক্তির আনুকূল্য ব্যতীত তাদের স্বতন্ত্র কোনো শক্তি নেই। দেবী গর্বিত দেবগণের ভ্রান্তি অপনোদন করতে চাইলেন। তিনি কোটি সূর্যের সমষ্টিগত দীপ্তি নিয়ে উগ্রা জ্যোতির্ময়ী মূর্তিতে আবির্ভূতা হয়ে বায়ু ও অগ্নিকে বলেন সম্মুখস্থ এক তৃণখণ্ডকে স্থানচ্যুত বা দগ্ধীভূত করতে। কিন্তু তারা পারলেন না। পরাজিত ও লজ্জিত দেবগণ উপলব্ধি করেন একখণ্ড তৃণের তুল্য শক্তিও তাদের নেই। বৃথাই তাদের অহংকার। আরও তারা জানতে পারেন ওই যে চোখ ধাঁধানো প্রচণ্ড জ্যোতির্ময় মূর্তি, তিনিই সকল শক্তির আধার। রুদ্রগণ, বসুগণ, আদিত্যগণ, বিশ্বদেবগণ, মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি, সোম, পূষা, ভগ আদি দেবগণের যে শক্তি তা ওই দেবীরই করুণার দান। তিনি সকলের উপরে শ্রেষ্ঠা, তিনি নমস্যা ও আরাধ্যা। গর্বিত দেবগণের শির অবনমিত হয় দেবীর অভয় শ্রীচরণে। তারা প্রবৃত্ত হন দেবীকে জগদ্ধাত্রী রূপে আরাধনায়। কেন উপনিষদে অনুরূপ এক উপাখ্যানে উমা হৈববতী, হৈমবতী বলগর্বী ইন্দ্রাদি দেবগণের অহংকার চূর্ণ করেছিলেন। দেবগণ মনে করেছিলেন তারা যে অসুরগণকে পরাজিত করে বিজয় লাভ করেছেন তা তাদের নিজ ভুজ বলেই, কিন্তু পরীক্ষার ফলে দেখা গেল ব্রহ্মশক্তির সাহচর্য ব্যতিরেকে একগাছি তৃণকে দগ্ধ বা স্থানচ্যুত করার শক্তিও অগ্নাদি দেবগণের নেই। প্রকৃতপক্ষে ব্রহ্মশক্তির শক্তিতেই তারা শক্তিমান। সিংহ কেন জগদ্ধাত্রীর বাহন? দেবী দুর্গা ও দেবী জগদ্ধাত্রী মূলত একই। উভয় পার্থক্য বড় নেই। যে কারণে সিংহ দেবী দুর্গার বাহন, একই কারণে সে দেবী জগদ্ধাত্রীরও বাহন। সিংহ কেবল মহিষের মাথার খুলি ভেঙে দিতেই কৃতবিদ্য নয়, তার ভীষণ চপেটাঘাতের প্রচণ্ড আক্রমণে করিন্দ্র বা গজেন্দ্রের গজ কুম্ভজাত মুক্তারাশিও মুক্ত হয়ে ভূতলে ছড়িয়ে যেতে পারে। সুতরাং করিন্দ্রা সুরমর্দিনী জগদ্ধাত্রীর সহিত বাহন সম্বন্ধে আবদ্ধ সিংহের সমাবেশ অযৌক্তিক নয়। দেবী জগদ্ধাত্রী শক্তিরূপা, শক্তি বিগ্রহা, শক্তাচারপ্রিয়া, তদীয় বাহন সিংহ শক্তি, উদ্যম ও পুরস্কারের প্রতিমূর্তি। দেবী জগদ্ধাত্রী জগতের পালয়িত্রী, পোষয়িত্রী। নমস্কার। পাঠ করে শোনালাম স্বামী নির্মলানন্দের দেবদেবী ও তাদের বাহন থেকে। ভালো লাগলে একটা লাইক বন্ধুদের কাছে আশা করি।